अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद अन अनस रज़ियल्लाहु तआला अन्हु क़ाल अन्न रसूलल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम यक़ूल ला तबाग़ज़ू वला तहासदू वला तदाबरू वला तक़ातअू वकूनू इबादल्लाहि इख़वाना औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम सिबाबुल मुस्लिमी फुसूकुन व क़ितालुहु कुफ़्र। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम मन नफ़्फ़स अन मुस्लिमिन कुर्बतन मिन कुरबिद दुनिया नफ़्फ़सल्लाहु अन्हु कुर्बतन मिन कुरबि यौमिल क़ियामा औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। আল্লাহ পাক জাল্লা জালালহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের ইসলাহে কামেল নসিব করে দেন। আল্লাহ পাকের খাস মোহাব্বত নৈকট্য আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করে দেন। আমি কয়েকখানা হাদিস শরীফ আপনাদের মাঝে পাঠ করেছি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবাগযু, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে ঝগড়া বিবাদ লাগিয়ে রেখো না। কাউকে কাহারোর সাথে দুশমনি করো না। ওয়ালা তাহাসাদু, এবং একজন আরেকজনের সাথে হিংসা রেখো না, হিংসা করো না। ওয়ালা তাদাবারু, ওয়ালা তাহাসাদু, হিংসা রেখো না। ওয়ালা তাদাবারু, পিছনে লেগে থেকো না। দোষ খোঁজাখুঁজি, কি করে না করে সারাক্ষণই পিছনে লেগে থাকা, এটা করো না। ওয়ালা তাকাতাউ, এবং সম্পর্ক নষ্ট করে দিও না। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, মুসলমান ভাই ভাই হিসাবে বেঁচে থাকো। এই একটা হাদিস শরীফের উপরে, এই হাদিস শরীফের উপরে যদি আমরা আমল করতে পারতাম, নবীজির এই সংক্ষিপ্ত কথা থেকে যদি নসিহত গ্রহণ করতে পারতাম, তা আমাদের এই দুনিয়ার জিন্দিগিটা জান্নাতের জিন্দিগি হয়ে যাইত। কত সুন্দর হইতো আমাদের সমাজ, সামাজিক ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, পারিবারিক রীতিনীতি, ভাই বোন, মা বাবা, সংসার, কত সুন্দর হইত। ওয়ালা তাবাগাজু, শত্রুতামি করো না। মানুষ এত নিচে চলে গেছে যে বুড়া হয়তো পর দাদা পর দাদি বা পালক পারছে বা অসহায়, এরকম কোনো মানুষকে নিজেরা খুন করে শত্রুর নামে, তাদের যে শত্রু পক্ষ, এই শত্রু পক্ষের নামে মামলা দিয়া দেয় যে আমার দাদিকে হত্যা করছে, মামিকে হত্যা করছে। মুসলমান এত নিচে চলে গেছে। একটা হত্যা হলো, মার্ডার হলো, যারা মার্ডার করলো তারা চিহ্নিত,
আসামি দিয়ে দেয় 50 জন 100 জন। এমন লোকদেরকে আসামি দেয় যারা দেশেও আসে না, শহরেই থাকে। পরে 1 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ দিয়ে নিয়ে তাদের নাম কাটা হয়। এত নিচে আমরা চলে গেছি। মনে রাখবেন, অচিরে আগুন নিক্ষেপ হবে উপরের থেকে, পাথর নিক্ষেপ হবে। এই পৃথিবী বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। চিৎকার করতে থাকবো, আল্লাহ কি করে বলতে পারবো, কাজ হবে না। আমরাই আমাদের গজব ডেকে আনতেছি, আমরাই আমাদের বিপদ ডেকে আনতেছি। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার জন্য ঈমান বিক্রি করে দেই না। কারা আমরা? ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, সামান্য তুচ্ছ দুনিয়া, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার জন্য মানুষ ঈমান বিক্রি করে দিচ্ছে। মিথ্যা কথা গায়ে লাগে না, কথায় কথা মিথ্যা, কথায় কথায় অন্যকে আঘাত, কাজে কর্মে দুর্নীতি, চুরি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, সে যদি সেখান থেকে একটা সুই পরিমাণও কিছু আত্মসাৎ করে, সুই, তো এটাও চুরি, এটাও আত্মসাৎ, এবং এটা নিয়ে তাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। আজকে ফুলের মালা পায়, হ্যাঁ, কিয়ামতের দিন এই ফুলের মালাওয়ালারা সব তাদের গলা ঝুলিয়ে দেওয়া হবে, সব নিয়ে উঠবে কে কি দুর্নীতি করছে। আর আমরা যারা দুর্নীতিবাজদের সমর্থন করি, আমরা তাদের সাথে শিকল দিয়ে বাইন্ধে রাখবে আমাদেরকে, একসাথে ঢুকো জাহান্নামে। কেন চোরকে ভালোবাসলা, কেন দুর্নীতিকে ভালোবাসলা, সমর্থন দিলা? একজন মুমিন তো, একজন মুসলমান তো তাকে বলা হয় তার পিতা চুরি করছে বলে দিবে আমার বাবা চোর, মা চুরি করছে, আমার মা চুরি করেছে, আমার সন্তান চোর, আমার সন্তান দুর্নীতিবাজ, সে হলো মুসলমান, সে হলো ঈমানদার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বহু মানুষ এই কারণেই জাহান্নামে যাবে। ভালো মানুষ, নামাজি, সৎ লোক, হাজি সাহেব, হাজারো দিনের কাজে ব্যস্ত, দুর্নীতি করে না, চুরি করে না, অপরাধ করে না, শুধু জাহান্নামে এই কারণে যাবে অপরাধীদেরকে সমর্থন করে গেছে, দুর্নীতিবাজদেরকে সমর্থন করে গেছে, চোর ডাকাতদেরকে সমর্থন করে গেছে, তাদেরকে ভালোবেসে গেছে। এক সাহাবী নবীজিকে বললেন, মাতা সা, ইয়া রাসূল আল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, ওয়াইলাক, দুর্ভোগ, হতবাগা, কপাল পড়া, তুমি কিয়ামত কবে হবে খবর নিতে আসছ, প্রস্তুতি কি তোমার? প্রস্তুতি কি নিলা? সাহাবী বললেন যে মা আদাতুল্লাহা, আমি কোনো প্রস্তুতি নিতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি নাই আমার। আমরা হলে তো বইলা দিতাম যে 2 বার হজ করছি, 4-5 বার ওমরা করছি, অমুক মসজিদের সভাপতি, ওইখানে মসজিদ করে দিছি, তাহাজ্জুদের অভ্যাস আছে, এশরাকের অভ্যাস আছে, এত দেশ সফর করছি, এই সেই বইলা দিতাম। সাহাবী বলতেছেন মা আদাতুল্লাহ, কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ, খালি হাত। ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কি সতর্কতার সাথে সাহাবা ইকরাম নবীজির সাথে কথা বলতেন।
এক একটা দেশ এক একটা কথার কারণে ধ্বংস হয়ে যায়, একটা কথার কারণে যুদ্ধ লেগে যায়, একটা কথার কারণে শত শত মানুষ নিহত হয়ে যায়। এজন্য অশিক্ষিত, মূর্খ, দুনিয়ার লোভ যাদের মধ্যে কাজ করে, যাদের মধ্যে আমানতদারিতা নাই, যাদের মধ্যে কোরআন হাদিসের ইলম নাই, যারা আলেমদের সাথে উঠা বসা করে না, তাদেরকে কোনো দায়িত্ব দিতে নাই। এক কথায় দেশ শেষ করে দিবে, এক কথায় লক্ষ লক্ষ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। সারা পৃথিবীতে যত অনাচার, সাধারণ মানুষের যত দুঃখ কষ্ট, এটার জন্য সবচেয়ে বেশি দায়ী এই বর্তমান পৃথিবীর রাজা বাদশারা। এরাই জনসাধারণকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সাহাবী বললেন যে কোনো প্রস্তুতি নেই, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে আমি ভালোবাসি। উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। নবীজি এত খুশি হয়েছেন তার জবাব শুনে। নবীজি বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো, খুব খেয়াল করে শুনবেন, আমার আগের কথার দলিল এটা, তুমি যাকে ভালোবাসো তুমি তারই সাথী হইবা। হাসরের ময়দানে তুমি তারই সাথী হইবা যাকে তুমি ভালোবাসো। খেলোয়াড়কে ভালোবাসো, খেলোয়াড়ের সাথী। নায়িকাকে ভালোবাসো, নায়িকার সাথী। নায়ককে ভালোবাসো, নায়কের সাথী। নায়িকাকে ভালোবাসে, একটা রুচি থাকা উচিত। নর্তকী ফ্যাশনদেরকে ভালোবাসে, আমাদের রুচি থাকা উচিত। যারা দেহ বিক্রি করে পয়সা কামায়, তাদের প্রতি আমাদের অন্তরে ভালোবাসা। এত নিচে চলে গেছি আমরা। আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তারই সাথী হইবা। ইসলাম গ্রহণের পর সাহাবায়ে কেরাম এত খুশি হয় নাই, নবীজির পবিত্র মুখ থেকে এই কথা বের হওয়ার পর যতটা খুশি হয়েছেন যে যাকে ভালোবাসবা তার সাথী হইবা। তার মানে আমরা নবীকে ভালোবাসি, তার মানে নবীর সাথে আমরা জান্নাতে থাকতে পারবো। ভালোবাসা এটা আমানত, এটা নিয়ামত। যারে তারে ভালোবাসা যাবে না, যারে তারে পছন্দ করা যাবে না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক হেদায়েত দান করেন। তো বহু মানুষ দিনদার চলে যাবে জাহান্নামে, ওই যে মন দিছে, অসৎ লোককে ভালোবাসছে। অথচ নবীজি বলেছেন, ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনা, খবরদার মুমিন ব্যতীত কাউকে বন্ধুরূপে গ্রহণ করবা না। কোরআন শরীফে বহুবার এই কথা বলেছেন, মুমিন মুসলমান ব্যতীত ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। যদি তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তো তোমরা তাদেরই অন্তর্ভুক্ত। ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে তোমরা ওদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ সহি বুঝ দান করেন। আমাদের আরব বিশ্ব দেখুন না তাদের কি অবস্থা। শুধুই এই রাষ্ট্রীয় ক্ষমতার লোভে এই ইসলামকে, এই আরব বিশ্ব, এই মুসলিম রাষ্ট্রগুলোকে, রাষ্ট্রপ্রধানেরা ইহুদি খ্রিস্টানদের পা চাপতেছে। তারা এরা সুম্মুন বুকমুন অমিয়ন হয়ে গেছে। এরা দেখে না, এরা শোনে না, এরা বদির বোবা। এদের অন্তঃকরণে মোহর। দুনিয়ার লোভ লালসা এমন জিনিস, আল্লাহ পাক এই দুনিয়াদারি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। একমাত্র স্ত্রী সন্তানকে খুশি করার জন্য, তাদেরকে শান্তিতে রাখার জন্য এক লোক কত চেষ্টা করলো, ব্যবসা বাণিজ্য, দৌড়াদৌড়ি, ছুটাছুটি, সারাদিনই পরিবার নিয়ে ব্যস্ত। ছেলের এটা লাগবে, মেয়ের এটা লাগবে, স্ত্রীর এটা লাগবে, বাসা ভাড়া, কারেন্ট বিল, এই হয়েছে সেই হয়েছে, ঈদ আসে, রমজান আসে,
ছেলে মেয়ে পরিবার পরিবার। পরে বেচারা মারা গেল, হঠাৎই মারা গেল। কিছু ঋণ রেখে গেছে, কিছু জমি জমাও আছে, কিছু সম্পদও আছে। একদম অস্বীকার করে বসছে তার স্ত্রী সন্তানেরা যে আমরা কোনো ঋণ পরিশোধ করতে পারবো না। এই বেঈমানদের পিছনে আমরা জীবন শেষ করি। 100 কোটি টাকা দিয়ে যান আপনার সন্তান স্ত্রীকে, বলবে কি দিয়া গেল, কি দিয়া গেল? অমুকে তো নিজের সন্তানদেরকে ফ্রান্সে বাড়ি বানাইয়া দিয়া গেছে, আমেরিকা বাড়ি বানাইয়া দিয়া গেছে, বাপে কি করলো? 100 কোটি টাকা দিয়ে যান না, দেখেন খুশি করাইতে পারেন তাদেরকে। আর এখলাসের সাথে একটা খুরমা যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে। কিসের পিছনে আমরা সময় ব্যয় করছি? যাদেরকে আল্লাহ পাক বলছেন এরা তোমাদের দুশমন, স্ত্রী সন্তান দুশমন তোমাদের, এরাই তোমাদের বিপদে পড়ার কারণ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। যে মাল সম্পদ করতেছ, সন্তান করতেছ, এরা পরীক্ষা, এরাই বিপদের কারণ। এদের কারণেই তুমি নামাজে উপস্থিত হতে পারতেছ না, হজে যাইতে পারতেছ না, দিনের কাজ করতে পারতেছ না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। কাকরাইল মার্কাজের এক আলেম মুরব্বী, নাম আমার স্মরণ নাই, ক্লাসমেট, উনি মার্কাজের মুরব্বী আর তার ক্লাসমেট দুনিয়াদার। অনেকভাবে বুঝান, বৃহস্পতিবার একটু আসো, বা একটু 3 দিনে সময় দাও, বা একটু চিল্লায় সময় দাও, অন্তত হজটা করো, অন্তত উমরাটা করো, দাওয়াত দিয়ে যাইতেছেন। কয় ভাই আমার তো, আমি এক রাত্র বাইরে থাকতে পারি না, আমি বাইরে থাকলে আমার মেয়েটা ঘুমাইতে পারে না। 3 দিনে যাইতে বললে কয় আমার মেয়েটা আমার মেয়ের ঘুম আসে না, ডরে। ছোট মেয়ে, আমি হজ করতে যাব, তো আমার স্ত্রী সন্তান কিভাবে থাকবে? এইভাবেই চলতেছে। আবার বন্ধুত্ব ঠিক আছে। হঠাৎ একদিন স্ত্রী রাত্রে 2টা-3টার দিকে ওই আলেমের কাছে ফোন দিলেন যে একটু তাড়াতাড়ি আসেন আমাদের বাসায়। পরে যাইয়া দেখলো যে এই মার মেয়ে মিলাইয়া টানাটানি কইরা রুমের থেকে, ফ্ল্যাটের থেকে বারান্দায় নিয়ে ফালায় রাখছে, সিঁড়ির উপরে। কি ব্যাপার? কয় কি জানি হয়েছে, পরে বুঝলাম যে উনি আর দুনিয়াতে নাই। তো দুনিয়াতে নাই, তাতে মানুষ মারাই যাবে, বাহিরে কেন? তো আমাদের ভয় লাগে না একটা লাশ নিয়ে থাকবো? আগের কথা কি যে মেয়ে ঘুমাইতে পারে না বাবারে ছাড়া, আর 1 মিনিট পরে কি যে একটা লাশের সাথে কেমনে আমরা ঘরে থাকতে পারি? ঘর থেকে বাইর করে দিছি। এই অবস্থা। বিবেককে একটু জাগিয়ে তুলি, বিবেকটাকে জাগিয়ে তুলি, চোখ কান খুলি, ইতিহাস দেখি, বিভিন্ন সমসাময়িক ঘটনা দেখি। 100, 200, 300 কোটি টাকা দিলেন সন্তানদেরকে, এরপরও সন্তানরা পুলিশ দিয়া দৌড়ায় পিতারে, নিয়ে বৃদ্ধাশ্রমে ঢুকায়। স্ত্রী সন্তানের ভয় বিদেশ থেকে দেশে আসে না। সন্তানরা মিলে পাগল বলে পাগলা গারদে ভর্তি করায় দেয় সুস্থ পিতারে। এটা তো গাছতলা ঘাটাই করছে। সুস্থ পিতা পাগল বইলা রাত্রে 2টার দিকে বাপরে উঠাইয়া দিছে। কেন পিতা সম্পদ লিখে দেয় না? আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ ছাড়া আপন কেউ নাই, আল্লাহ ছাড়া
সেই রুহের জগতে আমরা বলে এসেছিলাম, আল্লাহ পাক বলেছিলেন যে আমি কি তোমাদের রব নই? তখন সবাই আমরা রুহের জগতে আমরা সবাই ছিলাম, আমাদের আত্মা ছিল, রূহ ছিল। নবীজি সবার আগে বলা শুরু করছেন, সাথে সাথে আমরা বলেছিলাম বালা ইয়া রব্বি, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। সেই রুহের জগতে আল্লাহ আমাদেরকে কোটি কোটি বছর পালছেন, রুহের জগতে কোটি কোটি বছর আমাদেরকে পালছেন। ওই রুহের জগৎ থেকে মায়ের গর্ভে এসেছি, কি কুদরতের সাথে তিনি আমাদেরকে রাখছেন সেখানে, কি কুদরত আল্লাহ পাক রাখছেন মায়ের গর্ভে আমাদেরকে। পানির ভিতরে ছিলাম, এখন 2 মিনিট পানির ভিতরে থাকলে শেষ। এই আমরাই মায়ের গর্ভ থেকে বাইর হইলাম 1 বিঘাত রাস্তা, আরও কম। মায়ের গর্ভ থেকে বের হলাম, এখন 2 মিনিট এই বাচ্চারে পানির নিচে রাখলে বাচ্চা মরে যাবে, অথচ সে তো মায়ের গর্ভে পানির ভিতরে ছিল। কিভাবে আসলাম মায়ের গর্ভ থেকে, কিভাবে বের হলাম, কে বের করলেন? দুনিয়াতে আসলাম, মা পাইলাম, বাবা পাইলাম, ভাই বন্ধু পাইলাম, আত্মীয় স্বজন পাইলাম, এখন রবকে ভুলে গেছি। আবার তো তার কাছেই যেতে হবে, আবার তো তার কাছে যেতে হবে। সব কিছু তিনি বলবেন, দেখাবেন কি কি করছি আমরা সারা জীবনে। সব বলে দিবেন আল্লাহ পাক, এই করছো। আলাম নাজআল লাহু আইনাইন, কোরআনে কারিমে আসছে, তোমাকে কি আমি 2টি চোখ দেই নাই? অলিসান, কথা বলার তৌফিক দেই নাই? অশাফাতাইন, 2টি ঠোঁট দেই নাই? আল্লাহ পাক আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন। এই জন্য বাবা, অন্যায় পথ বর্জন করা, কাকে খুশি করবেন? কোনোদিন খুশি করতে পারবেন না। কার জন্য জীবন দিবেন? এই পর্যন্ত যারা জীবন দিল দেখতেও তো আসে নাই। বাঁচবো আল্লাহর জন্য, মরে যাব আল্লাহর জন্য, ভালোবাসবো আল্লাহকে, খরচ করব আল্লাহর জন্য, প্রত্যেকটা মুহূর্ত আমাদের আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক নবীকে বলছেন, আপনি বলে দেন আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত বন্দেগী, আমার মুহূর্তে মুহূর্তে বেঁচে থাকা এবং আমার সমস্ত কাজকর্ম এবং আমার দুনিয়া থেকে চলে যাওয়া সব আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহর জন্য। আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহকে সাথী বানাই, আল্লাহর অসন্তুষ্টিকে ভয় পাই, আল্লাহর ক্রোধকে ভয় পাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুহূর্তে মুহূর্তে সব কাজ করতে থাকি। থুতু ফেলবো, এখানেও আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি আছে। ক্যাবলার দিকে থুতু ফেললে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, এমন জায়গায় থুতু ফেললে মানুষ কষ্ট পাবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। কাহারও গায়ে, কোনো মাখলুকের গায়ে, কীট পতঙ্গের গায়ে থুতু ফেললে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। বাম দিকে নিরাপদে ফেলতে হবে, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। হঠাৎ খারাপ চিন্তা মাথায় চলে আসতে পারে, এখন যদি খারাপ চিন্তাটা বাড়াই আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। খারাপ চিন্তাটা কেটে সুচিন্তা শুরু করব, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। মানুষ তো সেজদা দেওয়া অবস্থায়ও পাপে লিপ্ত হয়, কাবা শরীফের সামনে নামাজে দাঁড়ানো, সেখানেও পাপে লিপ্ত হয়। হেরে ধাক্কায় ওই যে চুমু দেওয়ার জন্য, কে ফরজ করছে আল্লাহ পাক হাজরে আসওয়াদে চুমু দেওয়া। কাবা শরীফের গিলাপ দৌড়তেই হবে, কাবা শরীফের গিলাপ দৌড়তে যাইয়া কতজনটা যে আহত করে, আর কত মহিলার শরীরে স্পর্শ হয়।
কাবা শরীফ স্পর্শ করা কি আল্লাহ ফরজ করছেন? হজে যাবেন, উমরায় যাবেন, ভুল করবেন না, একজন আল্লাহওয়ালার সাথে যাবেন, তখন দেখবেন আকাশ পাতাল পার্থক্য। এক হলো আলেম, আর একটা হলো ব্যবসায়ী আলেম, দুনিয়াদার আলেম, ছবি তুলনেওয়ালা আলেম, বাইরালি আলেম। আলেমে আলেমে পার্থক্য আছে। রেওয়াজি আলেম, আল্লাহওয়ালা আলেম, সবাইকে এক পাল্লায় মাপলে হবে না। যারা ছবি তোলার মধ্যে ব্যস্ত, একটাও হকের উপরে নাই। হোক তাদের আওয়াজ অনেক সুন্দর, হোক চেহারা অনেক সুন্দর, হোক সারা বিশ্বের মানুষ তাদেরকে সমর্থন করে, হক্কানি লোক জামা সব সময় কম ছিল, কেউ হকের উপরে নাই যারা ছবি তোলে। হন আপনারা তাদের বক্ত হন, 1 লাখ টাকা 2 লাখ টাকা করে দেন, আপনাদের ব্যাপার। কিন্তু আপনাদেরকে আল্লাহ পাক বলেছেন কুনু মা'আস সাদিকিন, যারা মুত্তাকি আল্লাহওয়ালা তাদের সাথী হও, তাদেরকে সাথী বানাও। যাদের প্রেমে পড়ছেন যোগাযোগ করেন না যে একটা মাহফিল করামো, আসেন দেখেন কি কয়। অনেকে ডাইরেক্ট বলে বসে, অনেকে বলে না, প্রথমবার কত দেয় এটা মনে রাখে, 50-এর নিচে দিলে দ্বিতীয়বার আর আসবে না। যারা আসছে, যাদের কাছে দিন নিতে আপনারা যান, তারা এসে টাকার বান্ডিল নিতে, আপনারা গেলেন তাদের থেকে দিন নিতে, তারা আসলো বান্ডিল নিতে, তো মুনাসাবাত তো হইল না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো নবীজি যেটা বলেছেন লা তাবাগাজু, ভিতরে কাহারো প্রতি দুশমনি রেখো না। দেখেন অন্তর আমাদের পরিষ্কার না অপরিষ্কার, একটা শব্দে প্রমাণ। লা তাবাগাজু, কাহারো প্রতি দুশমনি রাখবা না। লা তাহাসাদু, কাহারো প্রতি হিংসা রাখবা না। লা তাদাবারু, কাহারো পিছনে লেগে থাকবা না। লা তাকাতাউ, সম্পর্ক ছিন্ন করে দিবা না। দেখেন এই 4 কথার উপর আমরা কে আসি? কিয়ামতের দিন একমাত্র পরিচ্ছন্ন অন্তর কাজে আসবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই মাল 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 মাল, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য কিছুই কাজে আসবে না, সন্তান আদি কিছুই কাজে আসবে না, শুধু পরিষ্কার অন্তর। অন্তর পরিষ্কার কিনা এই এক শব্দ যথেষ্ট। লা তাবাগাজু, কাহার প্রতি দুশমনি রাখবা না। এটা থার্মোমিটার, এটা দাড়ি পাল্লা, এই কথা। আমার অন্তর কি সমস্ত মুসলমানের থেকে দুশমনি মুক্ত কিনা, আমার অন্তর সমস্ত মুসলমানদের প্রতি হিংসা মুক্ত কিনা, এবং আমি মুসলমানদের প্রতি দরদি কিনা। দিন ওয়ান নাসিহা, নবীজি বলছেন পরিপূর্ণ দিন হচ্ছে অন্যের হিতাকাঙ্ক্ষী হওয়া। আমি অন্যের সকল মুসলমানের জন্য হিতাকাঙ্ক্ষী কিনা। আমরা যারা হক লাইনে আছি, আমাদের মধ্যে তো ভাগ ভাগ, অনেক ভাগ। এক ভাগ আরেক ভাগকে দেখতে পারে না, এক ভাগ আরেক ভাগের কল্যাণ সহ্য করতে পারে না। আমি তখন কামেল, তখন পরিপূর্ণ, তখন মুসলমান, তখন সাচ্চা উম্মত যখন কাহার প্রতি আমার অন্তরে দুশমনি নাই। আমি বাপের বেড়া তখন যখন আমি আমার দুশমনের জন্য দোয়া করব। সে দুশমনি করতেছে করুক, আমি তার জন্য দোয়া করব। ওয়াফু আম্মান যালামাকা, নবীজি বলছেন তখন তুমি খাঁটি মুসলমান মুমিন তোমার উপর জুলুম করলো, অবিচার করলো, এই অবস্থায় তুমি তাকে মাফ করে দিবা। এই হচ্ছে বাপের বেটা, কোনো দুশমন না রাখা, মাফ করে দেওয়া, মাফ করে দেওয়া, মাফ করে দেওয়া, দুশমনদের জন্য দোয়া করতে থাকা। আল্লাহ পারেন আপনার দুশমনকে আপনার বন্ধু বানায় দিতে। আল্লাহ পারেন এখন যারা আপনার দুশমনি করে এদেরকে আপনার গোলাম বানায় দিতে, আপনার অনুসারী, আপনার ভক্ত বানায় দিতে আল্লাহ পারেন। আল্লাহর কাছে বলেন ওয়ালা তাবাগাজু, মুখস্থ করে ফেলবেন এটা। ওয়ালা তাবাগাজু, ওয়ালা তাবাগাজু, লা তাবাগাজু, লা তাবাগাজু, লা তাবাগাজু, দুশমনি রাখবা না। ইসলাম কত স্বচ্ছ, কত পরিচ্ছন্ন, কত সুন্দর, কত মার্জিত, কত আকর্ষণীয়, কত সুবাসিত।
এক একজনের ডজনকে ডজন দুশ্মন আছে, ডজনকে ডজন। দুই ইসলামী দল, হেরে এক দল, হেরে এক দল। এই দল মনে করেন এই দলের 5 লাখ সদস্য, এই দলের 7 লাখ সদস্য। এই 5 লাখ সদস্য 7 লাখকে দুশ্মন বানায় রাখছে, দেখতে পারে না কেন? সবটাই তো দিন। যারা পীর মাশায়েখের লাইনে খেদমত করে, এটাও দিন। নবীজি করেছেন, এটা নবীজির দ্বিতীয় কাজ এটা ছিল। ইউজাক্কিহিম, তিনি সাহাবাদেরকে ইসলাহ করতেন। যারা ইসলামী আন্দোলন করতেছেন হক লাইনের থেকে, এটা তো দিন। যারা জিহাদের মেহনত করতেছেন, এটা অনেক বড় দিন। যারা দাওয়াতুত তাবলীগের মেহনত করতেছে, এটাও দিন। যারা হক তরিকা ওয়াজ মাহফিল করে, এটাও দিন। যারা লেখালেখি করে, এটাও দিন। যারা মাদ্রাসায় তালিম দিচ্ছে, এটাও দিন। যারা কোনো মসজিদের দায়িত্বে আছে, এটাও দিন। সবই তো দিন। তো দুশ্মনী কেন ভিতরে থাকবে? যার যেটা সুবিধা সে করতেছে, অন্যটাকে সে সাপোর্ট করে যাবে। আমাদের মানসিকতা এমন যে যারা সমাজের মানুষ হেদায়েত পেলে শুধু আমাদের লাইনে হেদায়েত পাক, সমাজের মধ্যে শুধু আমাদের দ্বীনি কাজটাই প্রচলিত থাকুক, এই আকীদা, এই চিন্তা তো সহি না। সাহাবা ইকরাম কেউ ছিলেন আজীবনে জিহাদ করছেন। হযরত খালিদ বিন ওলীদ জিহাদ 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 জিহাদ, ওনার থেকে তেমন হাদিস পাওয়া যায় না। হযরতে ওমর, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এত বড় বড় সাহাবী, সবচেয়ে বড় ওনারা, এই 4 জন। ওনাদের থেকেও তো হাদিস বর্ণনা কম, তো সবই হাদিস তারা জানতেন, হাদিস বর্ণনা কম। ওনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ব্যস্ত ছিলেন, তালিমে সময় কম দিয়েছেন, বা তারা ভয় পাইতেন যে যদি এদিক সেদিক হয়ে যায়। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের কিতাব খুললে আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা, হযরত আনাস, আম্মাজান হযরতে আয়েশা, তালিমের খেদমত করছেন। সবটাই তো ছিল সাহাবা ইকরামের মাঝে। তা আমরা কেন দুশ্মনী রাখবো? কেন আমরা দুশ্মনী খতম করে দিতে পারি না? ভাই, উনি এটা করতেছে আলহামদুলিল্লাহ, উনি এটা করতেছে আলহামদুলিল্লাহ। দুশ্মনী করে লাভ কি? আল্লাহর কাছে তো কিছু পাবো না। দিল পরিষ্কার করা, কাহার প্রতি কোনো দুশ্মনী না রাখা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক সকল মুসলমানকে মাফ করে দেওয়ার তৌফিক দান করেন। হিম্মত করে বলবেন, সবাই মাফ করে দিছে। এই আপনি মাফের বেটা, সবাই মাফ করে দিছি। তোমরা যা আমার উপর যে যত জুলুম বিচার যা কিছু করছো, সব মাফ করে দিলাম, যাও। এই আশায় যে আল্লাহ যেন আমার মাফ করে দেয়। একটা সমস্যা হয়েছে, এখানে সমাধান করে দেন, এটারে আর আটকায় না রাখা। যেমন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ আপনার গায়ে থুতু মারলো, উদাহরণস্বরূপ একবারে মুখের মধ্যে থুতু মেরে দিছে, তো সেটা তো সে অন্যায় করলো। এখন আপনি তাকে কলার ধরতে পারেন, লাথি দিতে পারেন, থুতু দিতে পারেন, বিচার বসাইতে পারেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের খবর দিয়া এরে মাইর দিতে পারেন, তার ঘর বাড়ি আগুন জ্বালায় দিতে পারেন, বহু কিছু করতে পারেন। যেটাই করবেন সমস্যা বাড়বে, সমস্যা বাড়বে, সমস্যা বাড়বে। আর সে এখন আপনার দুশ্মন, দুশ্মনী তো রাখা যাবে না। সমস্যা বাড়াইলে তো সে আপনার দুশ্মন, দুশ্মনী তো রাখা যাবে না অন্তরে। এখানে সমস্যা হয়েছে, এখানে সমাধান করে দেন, আপনি তাকে মাফ করে দেন। ভাই, তোমার সমস্যা হয় নাই তো, আমি খুশি আছি, তুমি খুশি তো, এখানেই শেষ। আপনার অন্তর পরিষ্কার, আপনি নাজাত পেয়ে যাবেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসি দেওয়া হবে, শুলিতে চড়ানো হবে, অনেক দিন বন্দী ছিলেন তিনি মক্কার কারাগারে। তো শেষ আজকে ফাঁসি, তো বললেন আপনার শেষ ইচ্ছে, এরকম কথাবার্তা। তো উনি একটা খুর চাইছেন অবাঞ্ছিত পশম পরিষ্কারের জন্য, যেহেতু আল্লাহর কাছে চলেই যাবেন, তাকে ফাঁসি দেওয়া হবে, তো তাকে খুর দেওয়া হয়েছে। তো ওই সময় তো আর জেলখানায় বর্তমান জেলখানার মতো ছিল না,
তো যেই ঘরে বা ঘরের পাশে উনি বন্দি, ওই ঘরে একটা ছোট বাচ্চা কেমনে যেন উনার কাছে চলে গেছে। পরে উনি বাচ্চারে কোলে নিয়ে বসে রয়েছেন। ছোট বাচ্চা দেখলে আদর লাগে। এখন ঘরের লোক সবাই তো হতবাক, হায়রে এরে একটু পরে ফাঁসি দেওয়া হবে, এর কোলে ছোট বাচ্চা। এখন তো সে ছোট বাচ্চার গলার মধ্যে ছুরি দইরা মদিনা চলে যেতে পারে, পারে কি না? পারে। তারা হত্যা করতে পারে, যে কোনো দাবি দাবা আদায় করতে পারে। সবাই পেরেশান, কিন্তু উনি তো পেরেশান না, ছোট বাচ্চা, সে আদর করতেছেন। তারা যাওয়ার পরে তাদের কাছে বাচ্চা দিয়ে দিছে। সাহাবী। যখন হামাস ইসরায়েলে ঢুকছিল প্রথম, তো এরকম বহু খবর আসছে যে বাচ্চাকে কোলে নিয়ে আদর করতেছে। এমন মা আর শিশুকে তারা মুক্ত করছে যারা এই মাটির নিচে ছিল হামাসদের ইয়েতে। বাচ্চা ফল খাইতে চাইছে, এই যুদ্ধের ময়দানে ফল পাবে কোথায়? ও মা মুক্তি পেয়ে মা এটা বলছে যে আমার মেয়েটা ফল খাইতে চাইছে। এই আমার সদস্যরা এই যুদ্ধের ময়দানে কোথায় থেকে যেন ফল আনছে, কত কষ্ট তারা আমার বাচ্চার জন্য করছে, এই বর্ণনা আমি দিতে পারবো না। এই হচ্ছে মুসলমান। যখন আমেরিকাকে দৌড়াইতে দৌড়াইতে আমেরিকা ইয়া পর্যন্ত আসছে, আফগানিস্তানের রাজধানীর নাম কি, কাবুল পর্যন্ত আসে, তো তালেবানরা তো আসতেছে, পুলিশ সব ভাগতেছে, পোশাক টোশাক খুলা অস্ত্র দিয়া। কম অত্যাচার তো করে নাই, কম অবিচার তো করে নাই। আর ওই প্রেসিডেন্ট তো টাকা, কয় গাড়ি টাকা নিয়ে চলে গেছে, মন্ত্রীরা সব ভাগতেছে। বিমান জড়াইয়া ধরছে পলানোর জন্য, বিমানের ঠ্যাং ধরে রাখছে, বিমানের দেহ ধরে রাখছে পলানোর জন্য। এই পরিস্থিতিতে সেনাবাহিনী পলায় যাচ্ছে, পুলিশ পলায় যাচ্ছে, সচিব পলায় যাচ্ছে, মন্ত্রী পলায় যাচ্ছে। তালেবান ক্ষমতায় বসে বলছে সবাইকে মাফ করে দিলাম, কাহার প্রতি আমাদের কোনো দুশ্মনী নাই। কি দৃষ্টান্ত পেশ করলো তালেবান। ঠিক নবীজি যখন মক্কা বিজয় করে, মক্কা ঢুকে গেছেন, মক্কা নবীজির হাতে, দুশ্মনরা ছুটাছুটি পলাপলি। নবীজি ঘোষণা দিচ্ছেন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, সবাইকে মাফ করে দেওয়া হলো। এর নাম ইসলাম। আবু সুফিয়ানকে পর্যন্ত মাফ করে দিছেন। দুশ্মনী ওই সময় আবু সুফিয়ানের সাথে, সে মক্কার প্রধান, কাফেরদের প্রধান, তাকে মাফ করে দিছেন। বরং নবীজি ঘোষণা দিছেন আবু সুফিয়ানের ঘরে যাইয়া যারা আশ্রয় নিবা তাদেরকেও মাফ, যে ঘরে আশ্রয় নিবা তাকেও মাফ, কাবার চত্বরে এসে যারা অবস্থান করবা তাদেরকেও মাফ, রাস্তায় যেখানে থাকে নিজের ঘরে যারা থাকবে সবাইকে মাফ, সবাইকে ক্ষমা ঘোষণা করা হলো। রাত গভীরে মক্কার মুসলমান মহিলারা তারা বলতেছে যে কি ব্যাপার, সাধারণত কোনো রাজা কোনো দেশ দখল করলে এই সময় এসে তো নারীদেরকে নির্যাতন করে, তো নবী মুহাম্মদ মক্কা বিজয় করছে, তার উপর তো আমরা কম অত্যাচার করি নাই, অত্যাচারের শেষ সীমা পর্যন্ত তার উপর চালাইছি, তো সে তো আসে না মহিলাদেরকে নির্যাতন করতে, তার সাহাবারাও তো আসে না মহিলাদেরকে নির্যাতন করতে, কি ব্যাপার? তারা মানসিকভাবে একটা প্রস্তুত ছিল, কারণ যুদ্ধ হয়, যুদ্ধ হইলে এইভাবে নারীদেরকে দর্শন করে এসে, তো মুহাম্মদও আসে না, মুহাম্মদের সাহাবাও আসে না, রাত পার হয়ে যাচ্ছে, কি ব্যাপার? একটু খবর নাও তো কী করে মুহাম্মদ এবং তার সাহাবারা কি করে, একটু খবর নাও তো। যুবকরা পলায়া লুকায়া আল্লাহু আকবার যাইয়া দেখতেছেন, কেউ কাঁদতেছে, কেউ সিজদায় পড়ে আছে, কেউ তেলাওয়াত করতেছে, কেউ দোয়া মুনাজাত করতেছে। মক্কাবাসীর জন্য আল্লাহ যেন মক্কাবাসীকে হেদায়েত দেয়, এটার জন্য কাঁদতেছে। যাদেরকে এখন কচু গাছের মতো কাটবে, কাটার সুযোগ আসলো, তাদের জন্য সিজদায় পড়ে কাঁদতেছে। এর নাম ইসলাম।
নিয়ত করি যে সব দুশমনকে মাফ করে দিলাম, আল্লাহর উপর ভরসা করে বলেন যে সবাই মাফ করে দিলাম। কোনো দুশ্মনী রাখবেন না কাহার প্রতি, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জামাত, হোক সে চরমনাই, হোক সে তাবলিগ, হোক সে ওয়াহাবি, হোক সে সুন্নি, হোক আমার দুশ্মন, আমার বাপ দাদার দুশ্মন, আমার নামে 100 মামলা করে রাখছে, আমার মুসলমান ভাই তার ভিতরে ঈমান আছে। যার ভিতরে ঈমান আছে তার সাথে দুশ্মনী সহি না, তার গীবত জায়েজ নাই, তাকে গালি দেওয়া এটা পাপ, তাকে হত্যা করা এটা কুফরি, তার বদনাম আপনি করতে পারবেন না। বিনা কারণে কাফেরের বদনাম ও গীবত, বিনা প্রয়োজনে। আল্লাহ পাক আমাদেরকে কামেল মুসলমান হিসাবে কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। কি সুন্দর হবে সমাজটা, চিন্তা করে দেখেন কি সুন্দর হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা তাবাগাজু, দুশমনী রেখো না। ওয়ালা তাহাসাদু, হিংসা রেখো না। হিংসা করে কোনো লাভ নাই। হিংসা করা মানে আল্লাহ পাকের ফায়সালার উপরে হাত দেওয়া, আল্লাহ পাকের ফায়সালার উপরে হাত দেওয়া। আল্লাহর ভালো লাগছে, আল্লাহ পাককে সে খুশি করছে, আল্লাহ তারে একটা নিয়ামত দিছেন, তা আমার অ্যালার্জি কেন? আমার অ্যালার্জি কেন? আমিও আল্লাহরে খুশি করাই, আল্লাহর থেকে আমিও লই। একদিন আমার শায়েখ দামাত বারাকাতুম বয়ানে বলতেছিলেন যে বাথরুমের যে কমোডটা, যে কমোড আমি ব্যবহার করি, এটাও আমি আল্লাহর থেকে চাইয়া নিছি। সুবহানাল্লাহ, বাথরুমের কমোডটা আমি আল্লাহর থেকে চাইয়া নিছি। আল্লাহর খাজানায় অভাব নাই, আমি নিতে পারি না, আমার দুর্বলতা, আমি কান্না শুরু করে দিই, আমি পাপের কাম ছাড়ি, আকাম কুকাম ছাড়ি। আজকে সকালে একটা ছেলে যায় কাঁদতেছে, আমাদের এখানে নাজেরা বিভাগে পড়ে। কি তার চোখের পানি, কি ব্যাপার বাবা, কি হয়েছে? কয় আমার পড়া মুখস্থ হয় না, আমার কাছে শান্তি লাগে না, আমার ঘরে শান্তি নাই, ঘরে অসুখ বিসুখ, অশান্তি পেরেশানি। কেন কি ব্যাপার? কয় আমার বাবা তো সুদের সাথে লিপ্ত। আপনি বলছেন যে সুদের টাকা দিয়া পড়ালেখা করলে হাফেজ আলেম হবে না, তো এখন আমার বাবা তো ওইখান থেকে খরচ দেয়, তো আমার তো পড়া মুখস্থ হয় না। আমার ভাই হাফেজ হয়েছে, পরে ওই হেফজ আর নাই, এখন বখাটে হয়ে গেছে, আমার বাবা টাকা নেয়। বাচ্চা কাঁদতেছে, লাইন মোতাবেক হাঁটতে হবে। তো আপনি যাবেন মদিনা, উঠছেন রাশিয়ার বিমানে, কেমনে মদিনা যাবেন? আমার কথায় সবাই কষ্ট পায়, কষ্ট না পাইয়া কথাটা কোরআন হাদিস মোতাবেক কিনা সেটা দেখবেন। কি বলতেছেন আল্লাহ পাক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা যারা মুমিন, আমাদেরকে বলতেছেন আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের টাকা যা আছে কম হোক বেশি হোক ছেড়ে দাও। ওয়াজারু, ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, রিবার বকেয়া সব ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। কি ইম্পর্টেন্ট ভাবে আল্লাহ পাক বলতেছেন। এজন্য ওলামায়ে কেরাম বলেন, যখন সুদের বয়ান করবা, ঘুষের বয়ান করবা, তখন আওয়াজ মেও মেও করলে হবে না, সিংহের মতো হুঙ্কার দিয়ে সুদের কথা বলতে হবে। কোনো বাপের বেটার ভয় করবা না। কিসের ভয়? কার ভয়? সুদখোররা সব হচ্ছে এই ইঁদুর, আর যারা হালাল খায়, বেড়াল তো বলা যাবে না, এরা হচ্ছে সিংহের বাচ্চা। বেড়ালের এক মেও আওয়াজের সাথে কোটি কোটি বেড়াল যাইয়া গর্তের মধ্যে ঢুকে, কারণ এদের অন্তরাত্মার মধ্যে শক্তি নেই, সাহস নাই। সুদখোরদের এই হালত, এই অবস্থা। রিক্সা চালায় খান, হালাল খান, শান্তি পাবেন, ময়ূরও শান্তি পাবেন, বাইশেও শান্তি পাবেন। এক লোকরে তো আমি ফেরেশতা মনে করতাম, এত সুন্দর দাড়ি, এত সুন্দর পাঞ্জাবি, এত সুন্দর টুপি, ফেরেশতা মনে করতাম। 2-3 দিন আগে শুনলাম যে হেও এই কাম করে।
ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা আছে সব ছাড়ো, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। কি কঠিন কথা! প্রথমের কথা কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, যারা আমাকে বিশ্বাস করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করো, পরের কথা হলো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদ সব ছাড়ো, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। ফা ইন লাম তাফআলু, দ্বিতীয় আয়াত, ফা ইন লাম তাফআলু, যদি সুদ না ছাড়ো, ফাযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, ও হতভাগা, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা তুমি জেনে নাও। আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন সুদখোরদের সাথে। আপনার কি উপায় হবে? কার সাথে যুদ্ধ করবেন? আপনি আল্লাহর সাথে যুদ্ধ করবেন। এত বড় সাহস আমাদের, আমরা আল্লাহর সাথে যুদ্ধের জন্য মাঠে নামলাম। আপনি হাজি হয়েছেন, গাজী হয়েছেন, দিনদার হয়েছেন, কি হয়েছেন আপনি? এগুলো কেউ বলবে না, এগুলো কেউ বলবে না। 2-4 জনই বলে যাচ্ছে, কদর করবেন। আপনি ছাড়তে পারেন বা না পারেন, আপনার ভিতরে তো লাগতেছে যে ছেড়ে দিব, কিন্তু এগুলো বলার লোকে তো এখন নাই। শুধু সুরবাজি, গলাবাজি, ছবি তোলার ধান্দা। যারা বলে তাদের কদর করবেন, নিয়ামত মনে করবেন। মিম্বার ছাড়া এখন আর হক কথা বলার কেউ নাই। আল্লাহ যা বলছে শুনাইয়া দিছি, আমি আমার কিছু করার নাই। আল্লাহর কথা শুনাইয়া দিছে, কোরআনের কথা শুনাইয়া দিছে। ফা ইন লাম তাফআলু, যদি সুদ না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের সংবাদ নাও, খবর নাও। তোমার যুদ্ধ হবে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে। কে পারবে? সর্বনিম্ন গুনাহ মায়ের সাথে জিনা করা। ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত আমাদের। কি বলবো আর? সর্বনিম্ন গুনাহ মায়ের সাথে জিনা করা। আমি বহু খবর নিছি, যারা সিসি নেয়, অভাবে পড়ে নেয় না, 50 লাখ নেয়, 1 কোটি নেয়, অভাবে পড়ে নেয় না, স্বভাবের কারণে নেয়, লোভের কারণে নেয়। আপনারা আপনাদের টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় দিবেন না, তাদের টাকা হারাম। মসজিদ মাদ্রাসায় দিবেন না, আপনাদের টাকা দরকার নাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যাই হোক, এই হাদিসটা খুব মনে রাখবেন। লা তাবাগাজু, দুশ্মনী রেখো না। আমারও দুশ্মন বানায় লাভ নাই, আমরা নাছোড় বান্দা। আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালার সামনে আমরা নাছোড়, বেপরোয়া। লা তাবাগাজু, কাউকে দুশ্মন বানায়ো না। ওয়ালা তাহাসাদু, কাহার প্রতি হিংসা করো না। ওয়ালা তাদাবারু, কাহারও পিছনে লেগে থেকো না। ওয়ালা তাজাসসু, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, কাহারও দোষ অন্বেষণ করো না। কিছু মানুষ আছে, এই ইমাম সাহেবের এই হয়েছে, মুয়াজ্জিন সাহেবের এই হয়েছে, হুজুরদের এই হয়েছে, সারাদিন আছে এই দান্দায়, অথচ কালিমাটা ভুল, সূরা ফাতিহা ভুল, সূরা ফাতিহাটা ভুল। অজু করা সুন্নত তরিকা জানে না, বসা জানে না, খাওয়া জানে না, শোয়া জানে না, কথাবার্তা বলা শিখে নেয়, পোশাক পরা শিখে নেয়, আদব লিহাজ শিখে নেয়, কোনো শিষ্টাচার শিখে নেয়, কোনো কিছুই নাই যোগ্যতা বলতে। আলেমদের ভুল ধরবে, আছে এমন মানুষ সমাজে, কোনো যোগ্যতা বলতে নাই। ওয়ালা তাদাবারু, কাহারও পিছে লেগে থাকবা না। ওয়ালা তাকাতুউ, সম্পর্ক ছিন্ন করে দিবা না। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ভাই ভাই হয়ে বেঁচে থাকো। কুনু ইবাদাল্লাহ, আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর বান্দা হও, ভাই ভাই হয়ে বেঁচে থাকো। এই হাদিসের শেষে নবীজি বলেছেন, কোনো মুসলমানের সাথে 3 দিনে বেশি কথা বন্ধ রাখা যাবে না, এটা জায়েজ নাই। দেখেন কত মানুষের সাথে কথা বন্ধ রাখছি। আলহামদুলিল্লাহ, দুনিয়াতে এমন কেউ নাই যার সাথে আমি কথা বন্ধ রাখছি।
কোনো মানুষের সাথে 3 দিনের বেশি কথা মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা জায়েজ নাই। এবং নবীজি বলেছেন কেউ যদি কোনো মুসলমানের সাথে 1 বছর কথা বন্ধ রাখে, কথা বলে না 1 বছর, নবীজি বলছেন যে সে তো তার রক্ত প্রবাহিত করল। রক্ত প্রবাহিত মানে কি? হত্যা করা। একটা ফোন দিয়ে দিব হঠাৎ, যার সাথে কথা নাই, ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বস কথা তো হয়েই গেছে। হ্যাঁ, ও আপনার সাথে বলুক বা না বলুক, আপনি সালাম দেন। আপনি মাঝে মধ্যে দেখা হইলে ভাই 1 কাপ চা খাইয়া যান, তা আপনার পক্ষ থেকে যেটা হওয়ার সিল, নবীজি বলছেন সিল মান কথা আঁকা, যে সম্পর্ক রাখে না তুমি তার সাথে সম্পর্ক রাখো। যে কোনো মুহূর্তেই চলে যাব ভাই, দুশ্মনী খতম করে দেই, বান্দার হকগুলো আদায় করে ফেলি, নামাজ যেগুলো ছুটে গেছে, রোজা যেগুলো ছুটে গেছে, এগুলো কাজাগুলো আদায় করে ফেলি। সময় নাই, সময় নাই, একদম সময় নাই, একদম সময় নেই ভাই। আপনার ঋণ কেউ পরিশোধ করবে না, আপনার হক কেউ আদায় করবে না। মারা গেলে তার টাকা দিয়ে তার ওসিয়ত পুরা করতে হয়, তার ঋণ আগে পরিশোধ করতে হয়। মারা যাওয়ার সাথে সাথে বাগাবাগি, কিসের ঋণ পরিশোধ, কিসের ওসিয়ত? কেউ কথা শুনবে না, কেউ আপনার না। আল্লাহর হস্তে নামাজগুলো আদায় করে ফেলুন যেগুলো ছুটছে, আল্লাহর হস্তে রোজাগুলো রাখা শুরু করে দেন। সপ্তাহে 1টা করে রাখলে বছরে আপনার 52টা রোজা হয়ে যাবে, 1.5 মাস 2 মাসের মতো হয়ে যাবে। রোজাগুলো রেখে দিই, নামাজগুলো রেখে দিই, হজ যাদের উপর ফরজ হয়েছে আল্লাহর হস্তে হজ করে ফেলি। খ্রিস্টান হইয়া মরুক বা ইহুদি হইয়া মরুক, এই কথা বলছেন নবীজি, তার ব্যাপার। কত শক্ত কথা বলছেন। হজটা করে ফেলি, যাদের সমর্থন আছে উমরায় যায়, 2 বা 3 বার বছরে উমরায় যায়, এটা মহব্বতের ব্যাপার। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। তো আজকে আমাদের ইনশাআল্লাহ এই মাসিক যে ইসলাহি বয়ান শেষ শুক্রবার এটা হবে। আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই বয়ান হবে, জিকির হবে, দেশবাসী দেশের জন্য দোয়া হবে, সবাই আসার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবী।